কোরবানি ঈদ টার্গেট করে পেঁয়াজের দরে অস্থিরতা ছড়ানো হচ্ছে। হাট থেকে খুচরা বাজার পর্যন্ত মন প্রতি দামের ফারাক 500 টাকা পর্যন্ত। এটি নৈরাজ্য অভিযোগ ভোক্তাদের। উত্তরের হাট বাজার ঘুরে আরো জানাচ্ছেন শফিক ছোটন, ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বাজারে হঠাৎই অস্থির পেঁয়াজের দর, বেশি দামে কিনতে হচ্ছে, তাই অস্বস্তিতে ভোক্তারা। কৃষক পর্যায়ে পরিস্থিতি জানতে নাটোরের নলডাঙ্গা হাটে যমুনা টেলিভিশন। ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমজমাট বেচাকেনা। চাষিরা বলছেন মানভেদে পেঁয়াজের সর্বোচ্চ দর পাচ্ছেন মন প্রতি 2750 টাকা। আমদানির খবরে দাম উঠছে না, দাবি ব্যাপারীদের। ক্রেতা বেশি, হয়তো দেখা গেল বিভিন্ন জায়গার ঈদের মৌসুমে তো পার্টি বেশি আসছে। দাম যাচ্ছে 2700 2750 ভালোটা, আর এটা আপনার 2300 দিছি আমি সালকাটার কমারা। এলসির উসিলা যে 50,000 মেট্রিক টন এলসি আসছে, আজ আসে কালে এই ধাক্কার কারণে অনেকটা মনে 500 টাকা কমে যায়। গত তারিখে যেমন সর্বোচ্চ 25, 26, 2700, আজও 2700 মোকামে যায়, মাল বিক্রি হচ্ছে না, অথচ হাটে আসে মার্কেটে এরকম। অথচ পরদিন সেই পেঁয়াজ পাশের জেলা নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে 3200 টাকা মন, অর্থাৎ 80 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ভোক্তাকে। এজন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। খুচরা বিক্রি করা হচ্ছে 80 টাকায়, পাইকারি নিলাম হলো 76, 77 এর। কালকে পেয়েছে মনে 72, 74, আজ পেয়েছে 76, লাস্ট আবার শুনছি 78, 80 পেয়েছে। বাজারও তো আসে, বাজার কিনা যাচ্ছে না, খালি বাগলে চলে যা লাগছে, তাহলে কি লাভ হচ্ছে না? দাম তো অস্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত অস্বাভাবিক দাম বাড়ায় এটারই এখন আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছি। এবার পাইকারি আড়তে টিম যমুনা মিলল নানা অসঙ্গতি। প্রতিমন পেঁয়াজ কেনা দরের চেয়ে অন্তত 400 টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। জানতে চাইলে নানা অজুহাত তাদের। খুচরা ব্যবসায়ীদেরও দোষারোপ করলেন কেউ কেউ। বাজার বেশি, হাটের দাম বেশি আসছে। হাটে চালান এখন নাই দেখেন বলতেছি তো। কোথায় আছে দেখান তো। সিয়ালজি চালান ভাই, সিয়ালজি কালকে সিয়ালজি বসা। আজকের চালান দেখাতে ভাই, আপনি দেশেন লস হয়, সেখান তো একদিনে আসা বলেন না যে আমার লস হয়েছে। এটা খোলামেলা কথা। এটা প্রশাসনের তদারকি না থাকায় এমন অবস্থা মনে করেন ভোক্তারা। লাগাম টানতে শিগগিরই পদক্ষেপ নেয়ার দাবি তাদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহীর তাহেরপুরের পেঁয়াজের হাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিক ছোটন। শফিক, পেঁয়াজের সরবরাহ কেমন এবং তাহেরপুরে বাজার দর কত পেঁয়াজের? ইশরাত, আজকে তাহেরপুরের হাট, এবং আপনি জানেন যে উত্তরের সবচেয়ে বড় হাট এটি পেঁয়াজ বেচা কেনার। কৃষকরা অনেক ভোর থেকে এখানে পেঁয়াজ সরবরাহ করেন এবং বেচা কেনা চলে মোটামুটি সকাল 8:30, 9টা পর্যন্ত। আজকের হাটটা প্রায় শেষের দিকে। আজকে বেশ বেচা কেনা হয়েছে। কৃষকরা বলছেন তাদের উৎপাদিত ফলনের এই আজকের দিনেই এই মৌসুমের সবচেয়ে ভালো দাম পেয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ 3200 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। মানভেদে 3000, 3100, 3150 এরকম বিক্রি হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো মানের যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 3200 টাকা মন দরে, এবং এটি সবচেয়ে বেশি ভালো দাম পাওয়াটা তারা বলছেন। আর এর আগে মৌসুমের শুরুতেই তারা 1100-1200 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছিলেন। সেই সময় ঋণের বোঝা ছিল, ঋণ পরিশোধ করার তাগিদ থেকেই তারা আগে ভাগেই ফলনের বেশিরভাগই বিক্রি করে দিয়েছেন, এবং তারা বলছেন যে পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ার কারণে এবছর ব্যাপক নষ্ট হয়ে গেছে। তাদের গোলায় সংরক্ষণের সময় প্রায় 100 মনে 20 থেকে 25 মন পর্যন্ত নষ্ট হয়ে গেছে, যার কারণেই তারা যে ভালো দাম পাচ্ছেন এই সময়ে এসে, তাতে করে যে কৃষকের খুব ভালো লাভ হচ্ছে এমনটি বলা চলে না, কেননা তাদের পেঁয়াজগুলো আগেই বিক্রি করে দিয়েছেন এবং অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আর এখন যে পেঁয়াজের সরবরাহ হচ্ছে সেটি খুবই কম। আজকের হাটেও কিন্তু সরবরাহটা বেশ কমই দেখা যাচ্ছে। যারা কিনতে এসেছেন তারা বলছেন কুরবানি ঈদ সামনে রেখে যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদার বিপরীতে আসলে সরবরাহটা কমই বলা চলে। কৃষক পর্যায় থেকে খুব একটা আসছে না। এই হাটে প্রতি হাটবারেই কিন্তু প্রায় 1 থেকে 150 মেট্রিক টন পেঁয়াজ সরবরাহ হয় কৃষক পর্যায় থেকে, কিন্তু আজকের হাটে কিন্তু সেটি অর্ধেকে নেমে এসেছে, যার কারণেই চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। কৃষকের মুখে হাসি ফুটলেও কিন্তু তাদের ঘরে যেহেতু ফলন কম,
যার কারণেই তারা চাষ করে যে খুব বেশি লাভবান হচ্ছেন এমনটি বলা চলে না। আরেকটি জিনিস বলে রাখি ইরশাদ, সেটি হচ্ছে যে পেঁয়াজের বাজার হঠাৎই কয়েকদিন ধরে অস্থির হয়েছে। এই অস্থিরতার পেছনে মূল কারণ হিসেবে কিন্তু অনেকেই দায়ী করছেন ব্যবসায়ীদেরকে, কেননা তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান এমনই কিন্তু বলছেন, এবং ভোক্তা পর্যায় থেকে অভিযোগ করা হচ্ছে হাটে যে দাম নেওয়া হচ্ছে তার কিন্তু অনেক বেশি দাম নেওয়া হচ্ছে খুচরা পর্যায়ে গিয়ে। ইসরাত, শফিক, আপনাকে ধন্যবাদ।